রোজার ফজিলত বয়ান করতে গেলে অনেক হাদিস আছে, একটা হাদিস আর শুনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মায়েরা খালারা শুনেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো নানি, যদি কোনো দাদি বেঁচে থাকাকালে জীবনে 4খানা কাজ করতে পারেন গে মা, নবী বলেছেন ওই মহিলাদের জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8খানা দরজা খুলে দিবেন। আর দরজা খুলে দেওয়ার পর আল্লাহ ডাকবেন, বান্দি রে তুমি জান্নাতের যে দরজাতে ইচ্ছা তুমি জান্নাতের ভিতরে চলে যাও। 1 নম্বরে রাসূল বলেছেন, আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, যদি কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। 2 নম্বরে নবী বলেছেন, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের 1 মাস ধরে রোজা রাখতে পারেন। 3 নম্বরে নবী বলেছেন, ওয়াতাআত বালাহা, যদি কোন মহিলা নিজের স্বামীর খেদমত করতে পারে। 4 নম্বরে নবী বলেছেন, ওয়াতাআত বালাহা, যদি কোন মহিলা নিজের স্বামীর খেদমত করতে পারে। 4 নম্বরে রাসূল বলেছেন, ওয়াহসানাত ফারজাহা, যদি কোন মহিলা নিজের শরম ঘরে হেফাজত করতে পারে, পর্দা সিলায়ে চলতে পারে। তাইলে মায়েরা খালারা, হাদিসটা বলার উদ্দেশ্য হলো রোজা কত বড় পাওয়ারফুল ইবাদত গে মা। রোজা না রাখলে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। জান্নাত যেতে গেলে 4খান কাম করতে হবে রে মা। আর 4খানের মধ্যে একটা কাজ আছে, 1 মাস রোজা রাখতে হবে। 1 মাস রোজা রাখতে হবে। আর একটা মশলার কথা শুনেলেন, রমজান মাসে, রোজার মাসে, এই যে আমার মায়েদের খালাদের মাসে মাসে হাজ হয়, মাসে মাসে এমসি হয়। মায়েরা খালারা মাসে মাসে নাপাক হয়ে যায়। 2 দিন 3 দিন 5 দিন 7 দিন করে মায়েরা নাপাক হয়ে যায়। এই মতো যদি রমজান মাসে কোনো মা, খালা, দাদি, নানি রমজান মাস চালু হয়ে গেল, রমজান মাসে কোনো মায়ের হাজ শুরু হয়ে গেল, কিংবা কোনো মা খালাদের বাচ্চা হয়ে গেল, সন্তান হয়ে গেল, নবী বলেছেন, মহিলা তুমি নাপাক হয়ে গেছো, তুমি রোজাটা রাখছো না। যেদিন তুমি নাপাক হয়ে থাকবে তোমাকে রোজা রাখতে হবে না। 3 দিন তুমি নাপাক হয়ে থাকবে, তুমি 3টা রোজা রাখছো না। 5 দিন তুমি নাপাক হয়ে থাকবে, 5টা তুমি রোজা রাখছো না। তোমাকে নামাজও পড়তে হবে না। এ মহিলা, রমজান মাসে তোমার সন্তান হয়েছে, বাচ্চা হয়েছে, তোমাকে রোজা রাখতে হবে না। কতদিন রোজা রাখতে হবে না? যতদিন তুমি রক্ত আসবে, রক্ত আসা যাওয়া হবে। এবার আমার মায়েরা খালারা করে কি, 40 দিনের আগে নামাজ পড়বে না, 40 দিনের আগে রোজা রাখবে না। এটা ভুল মশলা গে মা। আপনি যদি 5 দিনে ভালো হয়ে যান, 6 দিনকে দিন আপনাকে নামাজ রোজা করতে হবে। 10 দিনে যদি আপনি ভালো হয়ে যান, 10 দিনে কিচ্ছু দেখা যায় না, 11 দিনকে দিন আপনাকে নামাজ রোজা করতে হবে। আপনি যদি 20 দিনে ভালো হয়ে যান, 21 দিনকে দিন আপনাকে নামাজ রোজা করতে হবে। আপনি 1 মাসে ভালো হয়ে গেছেন, 1 মাস 1 দিনকার দিন আপনাকে নামাজ রোজা করতে হবে। এই করে করে কোন মহিলা যারা 40 দিন পর্যন্ত ভালো হতে পারে না, ওই মহিলারা 40 দিন পর্যন্ত নামাজ রোজা করবে না। বাকি কোনো আমার মা, দাদি, নানি, খালা যদি 40 দিনের আগে আগে ভালো হয়ে যায়, তাহলে ওই মায়েরা খালাকে যখনই ভালো হবে তাকে নামাজ রোজা করতে হবে। যখনই ভালো হবে নামাজ রোজা করতে হবে। কত জায়গাতে ফোন আছে, হাজি মাওলানা এই শাবান মাসে বাকি রোজা কি হবে? জি হবে, শাবান মাসে আপনার বাকি রোজা হবে। ভাইরা আমার, আল্লাহ বাচ্চারাকে ইনশাল্লাহ এ বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। হালাল বিবির কাছে মিলন করবেন, হালাল না হারাম? জি, কোনো মানা নাই। কিন্তু যখনই রমজান মাস পড়ে গেল, রমজানের হালাতে, রোজার হালাতে, এদিকে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত বিবির কাছে আপনি যেতে পাবেন না। হ্যাঁ, যদি খুব মন জায়গা যায় তো বিবিকে চুমা দিতে পারেন, বিবিকে চুমা খেতে পারেন, কিন্তু নিজের জৈনব ক্ষুধাকে কন্ট্রোলে রাখতে হবে। এবার দেখলেন যে চুমা খাইতে যে আরো কিছু হয়ে গেল, তাহলে কিন্তু ভাই আপনাকে ওই কাজ থেকেও দূরে থাকতে হবে, ওই কাজ থেকেও বাঁচতে হবে। যারা নিজকে কন্ট্রোল করতে পারবে তারাই করবে, তাছাড়া না হলেও কাজ থেকেও দূরে থাকতে হবে। এবার যদি বলেন যে হাজি মাওলানার রোজার হালাতে যদি থামতে না পারে যদি বিবির সাথে মিলন করিলি তো কি পাপ হবে? সময় পেলে পরে বলবো, এখন নয়। তাহলে রোজার হালাতে ভাত খাওয়া হারাম, মানে রোজার দিনে হালাতে। ফের এটা মনে করবেন না যে মাওলানা ভাত খাওয়াকে হারাম করে দিয়েছে। এক मौलाना साहब वाज करছে कि ब्याज खाना हराम है। ब्याज माने कि सूद, सूद खाना हराम है।
আর ওই জালসাতে একটা লোক এসেছিল ভাই, ওর কিন্তু ওই বছরে 4-5 বিঘা পেঁয়াজ লাগালছে। ওর মন খুব খারাপ, সালা মুলবি কোনোদিন আমি পেঁয়াজ লাগাইনি, এই বছরে পেঁয়াজ লাগালছি, আমার পেঁয়াজ দেখে মানে কি ওর মাথা ঘুরে গেছে, যে ফতুয়া ঝাড়ছে যে পেঁয়াজ খানা আরামে। তারপরের দিন মৌলভী সাহেবকে জাফর দিয়ে দিয়েছে, যেরকম দেখবেন আপনার লেলা চকা হোটেলে যে ঢেরি হোটেল আছে, পেঁয়াজ দেয় না খানাতে, ও পরীক্ষা করার জন্য তখন যা খানা পানি দিয়েছে ওতে পেঁয়াজও কেটে দিয়েছে। দেখছে সালা মুলবি তো কাল স্টেজে বলেছে পেঁয়াজ খানা হারাম, এই খাইছে কি খাই না, সুবহানাল্লাহ। এবার পেঁয়াজ কেটে দিয়েছে, মৌলভী সাহেব তো পেঁয়াজ হারাম কহেনি, ভাত খেতে খেতে পেঁয়াজ এক কামড় দিয়েছে, আর যেমন কামড় দেওয়া ও বাড়ি থেকে লাঠি লেসের একবারে মেরে দিব এরকম হয়ে গেছে। মৌলভী সাহেব বলছে, হারে ভাই তুই অপমান কেন করছিস জাফর দিয়ে? বলছে যে ও তোমার খালি স্টেজে ফতুয়া বাজি। বলছে কেমন কথা তুমি বলছো রে ভাই? বলছে তুমি কাল জালসাতে বলেছো যে পেঁয়াজ খানা হারাম, হ্যাঁ ওই লেগে তো তোমাকে জাফর দিয়েছি পরীক্ষা করার জন্য, আর তুমি কচকচ করে কেমনে পেঁয়াজ খেয়েছো এখন। হায় রে আল্লাহ। মৌলভী তখন বলছে, ভাই রে পেঁয়াজ খানা হারাম বলিনি, পেঁয়াজ খানা হারাম হ্যাঁ বলেছি। তখন ওকে ভালো করে বুঝিয়ে দিলে। তো ভাই এই মতো আমি হারাম বলছি কোন হালাতে, আর আপনারা বলে দিন যে মৌলভী সাহেব ভাত খেতে হারাম করে দিয়েছে, এরকম যেন না হয় ভাইরা আমার। আর কি মিথ্যা কথা বলা হারাম, ঝোট কথা বলা হারাম, গীবত করা হারাম, চগলখড়ি করা হারাম। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষেরা রোজা রাখলো আর রোজা রাখার পর ঝুট কথা বললো, চগলখড়ি করলো, গীবত করলো, তো আল্লাহ রাসূল বলছেন যে হারে খ্যাপা তুই না খেয়ে কেনে থাকলি, খাইটে দিনটা কাটা। মানে ওর রোজা রাখা না রাখা বরাবর। খায়া যেমন দিন রোজার হালাতে যেমন খায়া রোজা রাখলো না গুনাহ হয়, এই মতো রোজা রাখার পরও চুগলখড়ি গীবত করাতে ওর রোজা হয় না, রোজা ভেঙে যায়। আর আজকে আমাদের অবস্থা কি জানেন? দোকানে বসে যাব, এক কাপ চা খাবো, আর কি বলবো, আরে ওই মুলবি যা আছে না, হ্যাঁ ওর কথা বলিস না, ওই নমাজি যা আছে নমাজি, সুবহানাল্লাহ, আবে দাড়ি থিয়েছে ওর থেকে আমি ভালো আছি সালা হারাম। ওই হাজি যা আছে এতখানি ওর গোটে পলস সালা সবকে মেরে মেরে জমিন কিনেছে উবে। এই দেখেন দুনিয়াদারির আমরা চগলখড়ি গীবত করি আমরা ভাই। এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে ভাই আমার। এইবারে রোজা যে আমরা রাখবো, রোজাটা জানা দরকার যে ফরজ না সুন্নাত না নফল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, এরে দুনিয়ার ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ। এই জায়গাতে আল্লাহ বেঈমান শয়তানকে আল্লাহ ডাক দেন না, এই জায়গাতে আল্লাহ ধোঁকাবাজ দাগাবাজকে আল্লাহ ডাক দেন না, এই জায়গাতে আল্লাহ মুনাফিককে ডাক দেন না। আল্লাহ রাব্বুল আমিন ইমানদার বান্দা বান্দিকে ডাক দেয়া বলছেন, যারা এক আল্লাহকে বলে স্বীকার করেছে, নবীকে নবী বলে স্বীকার করেছেন, যারা জান্নাত জাহান্নাম বলে ঈমান এনেছেন, কোরআন আল্লাহর কিতাবে এক বলে বিশ্বাস করেছেন, ওই সমস্ত ইমানদার বান্দা বান্দিকে আল্লাহ ডাক দেয়া বলছেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের পড়তে রোজাটাকে আল্লাহ ফরজ করে দিয়েছি, রোজাটাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি এই রোজাটাকে শুধু তোমাদের পড়তে ফরজ করিনি, তোমাদের আগে আরো যত যত নবী ছিলেন ওই সমস্ত নবীর ওপরও আমি আল্লাহ রোজাটাকে ফরজ করেছিলাম। শুধু তোমাদেরকে আমি ভেজালটা দিনি। তোমরা মন খারাপ করিও না যে আল্লাহ তাআলা শুধু এই রোজাটাকে আমাদের জন্যই দিয়েছেন, এক মাস এত বড় বড় লম্বা লম্বা দিনে কেমন করে না খেয়ে খেয়ে রোজা করব। আল্লাহ বলছেন খবরদার এরকম মন খারাপ করিও না বান্দারে, এই রোজাটাকে তোমাদের আগে যত নবী দুনিয়াতে এসেছিলেন ওই সমস্ত নবীকে, ওই সমস্ত নবীর উম্মতকে আমি আল্লাহ তাআলা রোজা দিয়েছিলাম। এবার বলবেন হাজী মাওলানা আল্লাহ রোজা কেন দিলেন? আল্লাহ তাআলা সেটা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষরে এই জন্য আমি রোজা দিলাম
যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, যেন তোমরা পরেজগার হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ 11 মাস তুমি বেনামাজি হয়ে থাকলে, 11 মাস তুমি মিথ্যা কথা বলেছো, 11 মাস তুমি মদ পান করেছো, 11 মাস তুমি গীবত করেছো, 11 মাস তুমি চগলখড়ি করেছো, 11 মাস তুমি গুনাতে ডুবে থাকলে। বান্দারে, যেমনই রোজার মাস এলো, রোজার মাস আসা পর 11 মাসের গুনাহকে, 11 মাসের পাপকে, 11 মাসে তুমি যা কিছু করেছো সব কিছুকে তুমি ভুলে যাও। আর ভুলে যাওয়ার পর তুমি একটা মুত্তাকি পরেজগার বান্দা হয়ে যাও, তুমি একটা সলেহ বান্দা হয়ে যাও, একটা তুমি নেককার বান্দা হয়ে যাও, একটা তুমি দিনদার বান্দা হয়ে যাও, একটা তুমি পরেজগার বান্দা যেন হইতে পারো। আল্লাহ বলছেন, 1 মাস রোজা রেখে তুমি নিজের জীবনের গুনাহটাকে মাফ করে যেন তুমি নেককার পরেজগার বান্দা হইতে পারো। ভাই আমার, আজকে আমরা মুসলমান এমনি দিনে এখন যা করছি, রোজার দিনেও তা করছি। দেখবেন রোজার মাস যখন আসবে, কত লোক এমনি মিথ্যা কথা চেটি দাওয়া নিয়ে নিবে, ওষুধ নিয়ে নিবে, আর লিয়ার কেরাতন বাহানা করে বাড়তে লোককে দেখে দেখে দাওয়া খাইবার বলবে। কইস না রে ভাই, বেমারি ছোটে না, দেখ দাওয়া দেখ। আর যেমনি রোজার মাস পাস হইলো, দেখেন একবারে মস্ত একবারে আড়া সাড় হয়ে ঘুরে বেড়াবে, তখন আর কে লড়ে পারবে ওকে? আর রোজার মাসে দেখেন অসুখ, কত লোককে দেখবেন রোজা রাখবে না, বলবে বাড়তে কি খাইতে নেবে, বাড়তে দানা পানি নাই যে এত বড় দিন না খেয়ে থাকবো। কত লোক বলবেন যে মানুষকে দেখে ডরিয়ে কি করব, আল্লাহকে দেখে ডরাই নে তো, রোজা রাখি না তো রাখি না। দেখেন, হায় রে আল্লাহ, এই তো আমরা মুসলমান, হতভাগা মুসলমান। আচ্ছা ভাই বলেন তো, ইমাম সাহেব যেই মসজিদে যে মিম্বারের উপরে দাঁড় হয়ে খুতবা দেন, ওই খুতবাতে কয়টা ধাপে থাকে? 3টে না 4টে? জোরে বলে, 3টে ধাপে থাকে। আমার ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, মৌলানারা খুতবা দিচ্ছেন। এইভাবে নবীর জামানাতে মিম্বার, যে মিম্বারের উপরে নবী খুতবা দিতেন, নবীজি প্রথম ধাপেতে যখন পা দিলেন, জোর করে পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। দ্বিতীয় ধাপেতে যখন নবী পা দিলেন, তখন জোর করে পড়লেন আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তৃতীয় ধাপেতে যখন নবী পা দিলেন, জোর করে পড়লেন আমিন, আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। কয়বার হলো? জোরে বলেন। 3 বার হয়ে গেল। এবার নবীজি খুতবা দেওয়ার পর নেমে গেলেন। এবার একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, একটা কথা আমরা বুঝতে পারলাম না, আজকে আপনি একটা নতুন কাজ করলেন গো নবীজি, আজকে আমরা বুঝতে পারলাম না। নবীজি বললেন, সাহাবীরে কি আমি নতুন কাজ করলাম? এইবারে নবীজির কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে আপনি মিম্বারে যখন পা দিলেন, প্রথম ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, দ্বিতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, তৃতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। এখানে তো কোনো মানুষ দোয়া করেনি, এখানে কোনো মানুষ দোয়া হয়নি, দোয়া করার মতন কোনো লোককে আমরা দেখতে পেলাম না। কি কারণে আপনি আমিন পড়লেন গো নবীজি? আমিন কেন পড়লেন দয়া করে বলেন। এই ভাই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন, দয়ার নবী বললেন, সাহাবী রে, আমি যখন মিম্বারের প্রথম ধাপেতে যখন পা দিলাম, প্রথম ধাপেতে যখন আমি সিঁড়িতে পা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন। আসার পর আমাকে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতের মধ্যে এলান করে দিন, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, ওই সমস্ত মানুষরা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ওই মানুষরা যেন ধ্বংস হয়ে যায়, ওই মানুষরা যেন হালাক বরবাদ হয়ে যায় যে লোকেরা 1 মাস রমজানের মাস পেল, 1 মাস রোজার মাস পেল, রোজার মাসে কোরআন তেলাওয়াত করলো না, রোজার মাসে রোজা রাখলো না, রোজার মাসে দান করলো না, রোজার মাসে জিকির আজকার করলো না, রোজার মাসে তারাবির নামাজ পড়লো না, রোজার মাসে অন্য অন্য নেকির কাজ করলো না, 1 মাস রোজা রেখে যে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, 1 মাস রেখে যে তারাবি পড়ে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, 1 মাস রোজা রেখে তেলাওয়াত করে যে নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না গো নবীজি, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যখন হালাক হয়ে যায়, নবী বললেন, তখন পড়লাম আমি আমিন। আমিন মানে আল্লাহ এই দোয়াকে তুমি কবুল করে নাও। নারে তাকবীর।
তাহলে মুসলমান যে আমার ভাইরা বলেন আল্লাহকে দেখে ভয় করি না রে, মানুষকে দেখে ভয় করে কি করব? এরে মুসলমান, আপনি আল্লাহকে দেখে ভয় করেন বা নাই করেন, মানুষকে দেখে ভয় করেন বা না করেন, নবীজির 1400 বছর আগে দোয়া হয়ে গেছে। দয়ার নবী দোয়া করেছেন, জিবরিল ফেরেশতা আমিন দোয়া করেছেন, আমি দোয়া করব, মাওলানা দোয়া করবেন, কবুল হয়তো পারে নাও পারে, 50-50। কিন্তু যেই জায়গাতে দয়ার নবী দোয়া করেছেন, যে জায়গাতে ফেরেশতারা দোয়া করেছেন, তাদের দোয়া কিন্তু জীবনে কোনোদিন রদ হয় না। আপনি যদি রোজা না রাখেন, শরীর স্বাস্থ্য আপনার ভালো, আপনি ভালো মানুষ, শরীর স্বাস্থ্য ভালো, কোনো রোগ নাই, কোনো আপনার পেরেশানি নাই, কোনো আপনার অসুবিধা নাই, ভালো মানুষ, আপনি রমজান মাস পেয়ে রোজা রাখলেন না, আল্লাহ নবী বলেছেন উম্মত রে, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বরে নবী বললেন, ও আমার সাহাবীর দল, 2 নম্বর যখন আমি সিঁড়িতে পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার আমার কানে কানে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষরাকে জানিয়ে দেন যার মা বাপ বাড়িতে আছে, বয়স্ক মা বাপ বাড়িতে আছে, বুড়া মা বাপ বাড়িতে আছে, মা বাবার সেবা করলো না, মা বাবার খেদমত করলো না, মা বাবাকে রাজি করতে পারলো না, মা বাবার সেবা করে, মা বাবার খেদমত করে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই মুসলমান 2 নম্বর দোয়া হয়ে গেল। 3 নম্বরে নবী বললেন, সাহাবীরে, আবার জিবরিল আমিন 3য় ধাপে যখন আমি পা দিলাম, আমার কানে কানে এই কথা বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন যখন আপনার নাম আসবে, যে মজলিসে আপনার জিকির হবে, যখন আপনার নাম আসবে, মুহাম্মদ বলে আপনার নাম আসবে, আর নাম আসার সাথে সাথে যদি যারা শুনবে ওরা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, আপনার উপরে যদি দুরূদ না পড়ে, তাহলে ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন হালাক বরবাদ হয়ে যায়। তখন আমি পড়লাম আমিন, আমিন মানে তুমি আল্লাহ কবুল করো। নবীর নাম আসবে, কি পড়িতে হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুখ বন্ধ করে থাকবেন, না পড়বেন, বদদুয়া পাবেন কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো ভাই, হাদিসটা তো আমরা বুঝতে পারলাম কি, রমজান মাসে রোজা রাখবেন না, বদদুয়া পাবেন কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জিন্দেগি তাবাহ বরবাদ হালাক হয়ে যাবে ভাই। এইবারে কত লোক ভাই ফোন করে, হাজি মাওলানা 4টা রাত পর্যন্ত সাহারি খাইতে হয়তো, কার শুইতেছি, নিন পাড়তে, নিন্দের হালাতে ছিল, যে মাওলানা ভুলে গেছি, আজান হয়ে গেল, কি করব? কত মা খালা বলবে যে কিচ্ছু না খেলে রোজা হইবে না, কম করে 1 ঢোক পানিও খা, 1 লোকমা দানা গালাও খা, যে তোর রোজা হবে। এটা ভুল গে মা, এটা ভুল রে ভাই। রোজার মাসে, রোজার দিনে, রোজার মাসে যদি আপনি চেতন না পান, চেতন আপনি পাননি, আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিয়েছেন, আজানের পর কিন্তু আপনাকে আর খানা খেতে হবে না, পানি পান করতে হবে না গো মা। ওই হালাতে যে সন্ধ্যাবেলাতে আপনি খানা খেয়েছেন, ওই খানা খেয়ে আপনি রোজা থেকে যান, আপনার কোনো অসুবিধা নাই, আপনার রোজা হয়ে যাবে। এটা দরকার নাই যে আপনি খানা খেতে পেলেন না তো রোজা হবে না। হ্যাঁ, নবীর হাদিস আছে, উম্মত রে তুমি সাহারি খাও, তুমি সাহারি খাও রে উম্মত, সাহারিতে বরকত আছে, তুমি সাহারি খাও। এবার আপনি যদি চেতনি না পান, যদি আপনি কিচ্ছু খেতে না পেলেন, তাহলে মনে করিয়েন না আমার রোজা হবে না, না না, আপনার রোজা হয়ে যাবে, যে হালাতে আছে আপনি থেকে যান। কিন্তু হ্যাঁ, রোজার দিনে ভাই অল্প কিছু খেতে হবে। এই যে আমরা মুসলমান ভোর রাতে উঠছি, মাছ আর ভাত আর ডিম আর দুধ আর ভাত কচকে একবারে যে খাচ্ছি, আর ফজরের নামাজের সময়তে যে শ্বাস ছাড়তে পারি না রে ভাই। এরকম করে খাইতে হবে না, কম করে খান, অল্প খান, অল্প কিছু খাবার খান। এবারে রোজা আপনি রাখলেন, নিয়ত আপনার হওয়া চাই কি? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। কত ভাই রোজা রাখে জানেন? হবে ওই সোলেমান রোজা রাখছে, আব্দুল্লাহ রোজা রাখছে, ঝড়ু পলু সবে রোজা রাখছে, আর আমি যদি রোজা না রাখি তো লোক কি কহিবে? বলে না, লোক কি কহিবে?
এবার ওই লোক যে কি বলবে বলে রোজাটাকে রেখে নিল। কত তো ভাই আছে বিয়ের বাড়ি ওকে যেতে হবে, বহু আনতে বা বেটি আনতে যেতে হবে, বিয়ের বাড়ি বেড়াতে যাবে। তখন বলছে যে আরে ভাই রোজা তো কোনোদিন করি না, আজ বিয়ের বাড়ি যাব আর মিথ্যে কিভাবে ইফতারির টাইমে বসবো। তখন ওই সেদিন ওই যেদিন কুটুমতালি করতে যাবে সেদিন রোজাটা রাখবে। এরকম রোজা রেখে লাভ আছে ভাই? লাভ হবে? হবে না রে বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিয়েছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রোজার একটা এমন পাওয়ার, রোজার একটা এমন নেকি। দয়ার নবী বলেছেন, উম্মত মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান। এই হাদিসে দুটো কথা নবী বলেছেন। একটা হলো ঈমান, বিশ্বাসের সাথে রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখতে আল্লাহ ফরজ করে দিয়েছেন, রোজা রাখার আল্লাহ আদেশ করেছেন, নবী রোজা রাখতে বলেছেন। এই যে রোজা রাখতে হবে ইহতিসাবান, নেকি মনে করে রোজা রাখতে হবে। মাওলানা কে বলবে, বিহাই কে বলবে, কুটুমের বাড়িতে যাব রোজা না রাখলে কে বলবে, অমুক মন্ডল যে রোজা না রাখলে কি বলবে। লোক দেখানো রোজা রাখতে হবে না, মানুষকে দেখে রোজা রাখতে হবে না, আল্লাহর ডরে রোজা রাখতে হবে, আল্লাহর ভয়ে রোজা রাখতে হবে। এই দুটা নেকি মনে করে, এই দুটা উদ্দেশ্য নিয়ে যারা রোজা রাখবে, নবী বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আগেকার জীবনের যত ছোট ছোট গুনাহ হয়েছে, যত সাগীরা গুনাহ হয়েছে, এই রোজা রাখার কারণে রব্বুল আলামিন জীবনের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এইবারে বলবেন হাজী মাওলানা রোজা রাখলাম, রোজা কি দিয়ে ইফতার করব? রোজা কি দিয়ে ইফতার করতে হবে? ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যখন আপনি রোজা ইফতার করতে বসবেন 5 মিনিট 10 মিনিট আগে রোজা ইফতার করতে বসেন। 5 মিনিট 10 মিনিট আগে রোজা ইফতার করতে বসেন। কেন? দয়ার নবী বলেছেন, আপনি যখন 5 মিনিট 10 মিনিট আগে রোজা ইফতার করতে বসবেন, সামনে আপনার থালা আছে, সামনে আপনার খাবার আছে, আপনি বারবার ঘড়ির দিকে দেখেন, আর একবার করে খানার দিকে আপনি দেখেন, এই যে 5 মিনিট আছে, আর 4 মিনিট আছে, আর 3 মিনিট আছে, আর 2 মিনিট আছে, আর 30 সেকেন্ড আছে। বন্ধুরে, ওই টাইমে ও সময়তে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ও ফেরেশতার জামাত, ফেরেশতার দল, আমার বান্দারাকে দেখো, হাতিনা গ্রামের বান্দাকে দেখো রে, পূর্ণিয়া এলাকার বান্দারাকে দেখো, ওই আমার বান্দিরাকে দেখো। বারবার ঘড়ির দিকে দেখে, বারবার টাইমের দিকে দেখে, আর একবার করে দানার দিকে আছে। আপনার সামনে শরবত রাখা আছে, জুস রাখা আছে, কলিজা এমন ভাবে শুকিয়ে গেছে মনে হয় এক্ষুনি পান করব, কিন্তু আপনি সবর করে আছেন। এই যে টাইমের আগে রোজা খুললে রোজা কিন্তু হবে না, টাইম হবে তাইলে আমি ইফতার করব। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফেরেশতা রে, গাওয়া থাকরে ফেরেশতা, তোরা সাক্ষ্য থাকরে ফেরেশতা, এই আমার বান্দাকে দেখো কত সবর করে আছে, এই আমার বান্দাকে দেখো কত সবর করে আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত রে বন্ধু, ওই টাইমে যদি আল্লাহর কাছে যা আপনি দোয়া করবেন, যা আল্লাহর কাছে যা জিনিস চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে আপনার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে, ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফেরেশতা রে, এই আমার এক বান্দাটা, এই আমার বান্দিটা, এই আমার হালেমা জায়েদা খালেদা বান্দি, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার বান্দাটা এই সারাদিন রোজা রাখলো, আর সারাদিন রোজা রাখার পর সন্ধ্যাবেলাতে ইফতারি করার জন্য বসেছে। আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতা রে, তার মুখের দিকে তাকিয়ে থাকো, তার মুখের দিকে তোমরা ধ্যান দিয়ে থাকো, কি আমার বান্দা বলতে চাইছে। ওই টাইমে যদি আপনি বলেন, মাবুদ, জীবনে কি গুনাহ করেছে আল্লাহ কেউ জানে না, তুমি জানো। আল্লাহ জীবনে কত মদ পান করেছে, জীবনে আল্লাহ কত জেনা করেছে, জীবনে কত চুরি করেছে, আল্লাহ জীবনে আমার দ্বারাতে কত রকমের পাপ হয়েছে রব্বুল আলামিন, দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না।
দুনিয়ার কোনো মানুষ দেখেনি, আল্লাহ তুমি একমাত্র দেখেছো, একমাত্র জানো। আল্লাহ যে তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমার মা বেমারি পড়ে আছে, আল্লাহ আমার ছেলে বেমারি হালাতে আছে, আল্লাহ আমার ছেলেরা মেয়েরা স্কুল কলেজে মাদ্রাসাতে পড়ালেখা করছে। এই মতো জায়েজ দোয়া করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে 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 আপনার দোয়াটাকে কবুল করবেন। নারে তাকবীর। এবার কি দিয়ে ইফতার করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, উম্মতরে যখন তুমি ইফতার করতে বসবে তখন তুমি এই দোয়াটা পড়বো, বিসমিল্লাহ। কি দোয়া পড়তে হবে? জোরে বলেন। হ্যাঁ, মেলায় মানুষ বলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটা মুখস্থি আছে, আমরা বেশিরভাগই পড়ি, কিন্তু এটা সহিহ হাদিস নয় ভাই, সহিহ হাদিস থেকে প্রমাণিত নেই। আপনাকে কি দোয়া পড়তে হবে? বিসমিল্লাহ বলে আপনাকে ইফতার করতে হবে। এ আমার মায়েরা খালারা, শুধু বিসমিল্লাহ পড়বেন। এবার যখন বিসমিল্লাহ বলে আপনি খাইলেন, কি খাবেন? রাসূল বলেছেন যখন তুমি ইফতার করবে বিসমিল্লাহ বলে তুমি খাজুর খেয়ে ইফতার করো। কি খেয়ে? খাজুর দিয়ে তুমি ইফতার করো। এবার যদি বলেন মাওলানা খাজুর আমার বাড়িতে নাই, কয় টাকার খাজুর খাইতে হবে? যে মাওলানা আপনি একটা খাজুর খান, দুটা খাজুর খান, 5টা খান, 10টা খান, আপনার মর্জি, কিন্তু নবী বলেছেন একটা খাজুর হলে যথেষ্ট। খাজুর হলো আমার সুন্নাত, সুন্নাত তারিখে তোমরা ইফতার করো। নবী বলেছেন তুমি খাজুর খেয়ে তুমি ইফতার করো। এবার যদি বলেন মাওলানা যে আমি একটা গরিব মানুষ, আমার বাড়িতে খাজুর নাই, কিংবা খাজুর প্রত্যেক দিন আসলো, হঠাৎ করে একদিন ঘটে গেছে, হঠাৎ করে খাজুর একদিন কমে গেছে, হঠাৎ করে খাজুর একদিন ফুরিয়ে গেছে, এবার কি করব? দয়ার রাসূল বলেছেন উম্মত যদি তোমার বাড়িতে খাজুর না থাকে, কিংবা খাজুর যদি তুমি কিনতে না পারো, তুমি পানিতে বিসমিল্লাহ বলে, তোমার বাড়িতে কলে পানি আছে, পানি দিয়ে তুমি ইফতার করো। রাস্তাতে আছেন, বাজারে আছেন, খাজুর নাই, কিংবা বাড়িতে আছেন খাজুর নাই, খাজুর শেষ হয়ে গেছে, কিনতে ভুলে গেছেন, তো কি দিয়ে ইফতার করবেন? পানি দিয়ে করবেন। বলবেন হাজি মাওলানা ঘুগনি মুড়ি দিয়ে হবে না? হবে। রুটি খেয়ে হবে না? হবে। ছাতু খেয়ে হবে না? হবে। কেলা খেয়ে হবে না? হবে। ভাত খেয়ে হবে না? হবে। যে কোনো জিনিস যা আপনি ইফতার করেন হয়ে যাবে, কিন্তু খাজুর দিয়ে ইফতার করাটা হলো সুন্নাত, নেকি বেশি পাবেন। খাজুর না আছে, পানি দিয়ে আপনি ইফতার করেন, বেশি নেকি পাবেন। তারপর তো আপনার সামনে যা আছে, ভাত, ঘুগনি, মুড়ি, কেলা, দহি যা আছে আপনি করেন, কিন্তু সর্বপ্রথম বিসমিল্লাহ বলে যেটা মুখে দিবেন, খাজুর কিংবা পানি। এবার দিয়ে দেওয়ার পর তখন আপনি পড়বেন জাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া তাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা ইফতারের পর বলবেন। বিসমিল্লাহ বলে ইফতার করলেন, তারপরে তখন এই দোয়াটা পড়বেন জাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া তাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়বেন, এই দোয়াটা আপনি পড়বেন। কত ভাইকে দেখবেন, জি ভাই নিজের চোখের দেখা বলছি, হাট গেছে, হাট থেকে বাড়িতে আসছে, রোজা করেছে, ও বিড়ি খেয়ে ইফতার করছে। সুবহানাল্লাহ, বিড়ি খেয়ে ইফতার করছে। এ ভাই যারা রোজা করছেন, রোজার দিনে গুল করিয়েন না, রোজা ভেঙে যাবে আপনার। রোজার দিনে যদি কেউ খাইনি খাই, তো খাইনি খেয়ে রোজা ভাঙবে না? ভাঙবে না। তো খাইনির থেকে বড় জিনিস হলো গুল। মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করেন গুল বড় জিনিস, হতে বেশি নাশা আছে। এলাকা রোজার হালাতে কেউ গুল করবেন না, খবরদার, না তো রোজা আপনার ভাঙবে। আর গুল তো করবেন না কোনোদিন কেড়ে লেগি, কারণ অতি নাশা আছে, আর যে জিনিসটাতে নাশা আছে শরীয়তকে হারাম বলেছেন, এজন্য গুল করবেন না জীবনে। তো ভাই আমার, এবারে আপনি ইফতার করলেন খাজুর খেয়ে কিংবা পানি দিয়ে, তারপর আপনার ভাত চৌধুরী যা আছে করলেন। এবার দেখবেন জাফত খেতে যায় ভাই, কত লোক আছে ইফতারির দাওয়াত হয় আপনার এলাকাতে, মৌলানা হয় ইফতারির এলাকাতে দাওয়াত করে ইফতারির, দেখবেন কত লোককে, ধরেন যে আপনি আমাকে ইফতারি জাফত দিলেন, তো আপনার বাড়িতে ইফতার করতে গেলাম, কত লোককে দেখা গেছে পকেটে করে দুটা ঘুগনি কিংবা একটা খাজুর ভরে নিয়ে যাবে বাড়ি, আর দিয়ার করে যখন বলবে হ্যাঁ ইফতার করো, তখন ওই যে খাজুর লেগেছে পকেটে করে লোক করে বাহির করে মুখে দিয়ে ওর বাড়ির দানাতে খাজুর খেয়েও ইফতার করবে। এরকম করে যখন দেখা গেছে, জিজ্ঞাসা করা যে আরে ভাই তুমি এরকম কেন করলে? ওই যে মৌলভী সাহেব তুমি জানো না, সারাদিন না খেয়ে রোজা করবার, ওকে সন্ধ্যেবেলাতে দিয়ে আসবার বাড়াতে যে। রে মুসলমান, এ আমার মায়েরা খালারা শুনেন, নবী বলেছেন উম্মত রে,
যে লোক ইফতারের জাফত দিল, ইফতারের দাওয়াত করলো, ধরেন আব্দুর রহমানকে দাওয়াত দিয়েছে, কোনো ভাই কোনো মুসলমান রোজা ইফতারের দাওয়াত দিয়েছে, নবী বলেছেন উম্মত ওই লোকটা গোটা দিন রোজা রেখে যা নেকি পেল আল্লাহ তাকে অতখানি নেকি দান করলেন। আর যে লোকটা ইফতার করালো আল্লাহ অতখানি আল্লাহ তাকে নেকি দান করলেন। আল্লাহ কোনো মানুষের মেহনত, কোনো মানুষের রোজার নেকি কেটে আল্লাহ কোনো মানুষকে দান করবেন না। এটা মনে করতে হবে না রে আমি সারাদিন রোজা রাখলো আর আমার নেকিগুলো সব নিয়ে নিলি, আমি সারাদিন রোজা রাখলো আমার রোজাগুলো সব নিয়ে নিলে, এটা নয় রে মুসলমান, এটা নয়। আপনি রোজা রাখবেন, রোজার নেকি পাবেন, আর আপনাকে যে দাওয়াত করেছে ও দাওয়াত করার নেকি আল্লাহ তাবারাক ওয়া তাআলা অত করে তাকে নেকি দান করবেন। ভাই আমার, তাহলে এই যে রোজার মাস আসছে, এই রোজার মাসে আমাদেরকে রোজা রাখতে হবে ভাই। এই রোজা রাখাটা ফরজ, রোজা রাখাটা ফরজ। রোজা যদি আমরা না রাখি ভাই আমার, আমাদের গুনাহ হবে, পাপ হবে। এই জন্য প্রত্যেক মুসলমান ভাই নিয়াত করেন আজকে এই যে রমজান মাস সামনে আসছে, এই রমজান মাসে আমরা রোজা রাখবো। তারপরে